বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদে নজিরবিহীন উলটপুরাণ। তৃণমূল ভেঙে ২০ সাংসদ এনসিপিআইতে মিশতেই লোকসভার ভেতরে বদলে গেল বসার আসন বিন্যাস। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন সামনের সারিতে বসতেন, তার সেই আসন কার্যত কেড়ে নিলেন বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট বেঞ্চ থেকে এক ঝটকায় সোজা পেছনের সারিতে পাঠিয়ে দেওয়া হলো ভাইপোকে। দেখুন। সোমবার থেকে শুরু হলো সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিনে উঠে এলো এক নজিরবিহীন ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী ভাষণের পরেই স্পিকারের নির্দেশে বিদ্রোহী সাংসদদের জন্য লোকসভাতে পৃথক বসার ব্যবস্থা করা হয়। তৃণমূলের মহা ভাঙনের পর কালীঘাট শিবির এখন লোকসভায় কার্যত সংখ্যালঘু। অভিষেক সহ মাত্র ৮ জন সাংসদ পড়ে রয়েছে কালীঘাটপন্থী তৃণমূলে। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ এনসিপিআই শিবিরে রয়েছেন ২০ জন সাংসদ। আর এই সংখ্যার জেরেই বদলে গেল লোকসভার ভেতরের ছবিটা। এই আবহে সবার নজর কেড়ে নিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো আসনটি। কিছুদিন আগেও ৩৫৪ নম্বর আসনেই বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর ২৮১ নম্বর আসনে বসতেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর বর্তমানে ৩৫৪ নম্বর আসন পেলেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পেছনের সারিতে ২৮১ নম্বর আসনে পাঠিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবারের সাংসদকে। অর্থাৎ সামনের সারি থেকে ভাইপোর ঠাঁই হলো পেছনের আসনে। তৃণমূলের এই হালে কটাক্ষ করেছে শাসক দল বিজেপি। অভিষেক বাবু যে দল করেন সেই দলের যিনি নেত্রী, তারই আসন শূন্য, মানে আসন আজকে পরিবর্তন হয়ে গেছে। এখন তার নিচের তলায় আর আসন পরিবর্তন যাই হোক না কেন, এই দলের অস্তিত্ব এবার বিলীয়মান। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের অস্তিত্ব পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে বিলীয়মান। রাজনীতিতে চিরদিন কারো সমান যায় না। সংসদের এই নতুন আসন বিন্যাস যেন আরো একবার সেই চরম সত্যিটাই প্রমাণ করে দিল। এতদিন ক্ষমতায় থাকার চরম ঔদ্ধত্যে মেতে ছিল ভাইপো। ক্ষমতা হাতছাড়া হতেই সব ছবি বদল। এক লহমাতেই ফুস হয়ে গেল ভাইপোর সমস্ত ঔদ্ধত্য। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।